নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফরেস্ট গার্ডের যেই ব্যাচ সেটা। ঠিক আছে, এখানে আমি তোমাদের কম্প্রিহেন্সিভ নোট কিভাবে আমরা তৈরি করেছি, ডে ওয়ানের নোট তোমাকে আমি দেখাবো। সেম সিমিলার প্রসেসেই তোমাদের এক একটা করে প্রথমে স্ট্যাটিক জিকের প্রিপারেশন হবে, সাথে আমি ইংলিশের তোমাদের দিয়ে দেবো বোকাপ। প্রথমে আমরা ইংলিশের বোকাপটা করব, ঠিক আছে। আজকে আমরা যে টপিকগুলো করব, প্রথমে আমরা আসামের জিকে করব। আসাম জিকে করব কিছু, যেগুলো ইন জেনারেলি এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্ট্যান্ট, অ্যান্ড প্লাস সাথে ডান্স অফ ইন্ডিয়া করব। ডান্স অফ ইন্ডিয়া, ডান্স নয়, ফেস্টিভ্যাল করবো। আজকে হচ্ছে আমাদের ফেস্টিভ্যালের ক্লাস, ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া। ফেস্টিভ্যালের যে ক্লাসটা আছে ওটাকে আমরা ভেরিয়াস টাইপে করব। প্রথমে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল ডিসকাস করব, যেখানে ইম্পর্ট্যান্ট। দেন সাউথ ইন্ডিয়ার ফেস্টিভ্যাল ডিসকাস করব, ঠিক আছে। দেন নর্থ ইন্ডিয়া প্লাস ওয়েস্ট ইস্টে যে স্টেটগুলো আছে এগুলোর ফেস্টিভ্যাল আমরা ডিসকাশন করব, ঠিক আছে। আর তোমরা যারা যারা আমার যে ফরেস্টারের ব্যাচ আছে ওটাতে অ্যাড হতে চায়, অবভিয়াসলি তোমরা যোগাযোগ করতে পারো 9216165730 এই নাম্বারে। মাত্র 1500 টাকাতে আমরা প্রিপারেশন নেব, প্লাস সাথে আমরা যত টেস্ট আছে, যে যে ডিসকাশন ডাউট আছে সেগুলো। নর্মালি জিকে ক্লাস তো আমাদের মনে হয় না প্রয়োজন হবে, যার পরও যদি ডাউট থাকে ওগুলো আমি ক্লাস রেকর্ড করে তোমাদের টেলিগ্রামে প্রোভাইড করব, ঠিক আছে। পাশে ইংলিশ প্লাস ম্যাথ আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে। লেকচার রেকর্ড করে করে লেকচার, ঠিক আছে। তোমরা এগুলো লেকচারগুলো টেলিগ্রামেই পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে তোমরা পড়তে পারবে ইংলিশ অ্যান্ড ম্যাথের জন্য। যারা পেড বেঁচে থাকবে, মাত্র 1500 টাকাতে তোমাদের এক্সাম নেক্সট লেভেলের প্রিপারেশন হবে, হয়তো তুমি একবার দেখতে পারো প্রিপারেশন করে, ঠিক আছে। তো এখন আজকে আমি প্রথমে শুরু করতে যাচ্ছি আজকের আমার যে ক্লাসের। দেখো নোটস আমি কিভাবে প্রোভাইড করবো, এখানে আমি একটা নোটস অ্যাড অন করেছি। দেখো, ফরেস্টার ব্যাচ ক্লাস 1 নোটস, ইম্পর্টেন্ট টপিক আমরা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালস অ্যান্ড আসাম। প্রথমে আসামের জিকে নিয়ে ডিসকাশন করবো। প্রথমে আমি আসামের যেহেতু জিকে করবো, আমি তোমাদের আসামের জিকে গুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো, আসামের জিকেতে আমি যে যে টপিকগুলো নিয়েছি সেগুলো হচ্ছে স্টেটটা কবে ফরমেশন হয়েছে, এটার ওল্ড নেম কি ছিল, ফার্স্ট চিফ মিনিস্টার কে ছিল, গভর্নর কে ছিল, গুয়াহাটি হাইকোর্ট কবে ফরমেশন হয়েছে, ফার্স্ট চিফ জাস্টিস কে ছিল, ঠিক আছে। এখানে গুয়াহাটি হাইকোর্টের সাথে আমি অন্যান্য টপিকগুলো যে এর জুরিডিকশনে কোন কোন স্টেটগুলো আসে, তারপরে ইম্পর্টেন্ট রিভার, ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল কি, ইম্পর্টেন্ট ডান্স কি, ইম্পর্টেন্ট ট্রাইবস কোনগুলো রয়েছে, ন্যাশনাল পার্ক, ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভ, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, ঠিক আছে। নিক নেম অফ আসাম, আসামের একটা নিক নেম, কাল্টিভেশন কি কি, কাল্টিভেশন, পার্লামেন্টারি সিট লোকসভায় কয়টা, আর লেজিসলেচার অ্যাসেম্বলিতে কয়টা সিট রয়েছে, ঠিক আছে। লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এটা দিয়েছি। দেন আমরা যেটা নিয়েছি লিটারেসি রেট কত আসামে এখানে। দেন আরেকটা হচ্ছে ইন এরিয়াতে আসামের র্যাঙ্ক কত, আর ইন পপুলেশন আসামের র্যাঙ্ক কত ভারতের মধ্যে, ঠিক আছে। এই 20 টপিক্সের আমরা একটা জিকের ক্লাস করাবো, ঠিক আছে। প্রথম যে ইম্পর্টেন্ট জিকে আসামের আমরা ডিসকাশন করতে চলেছি, দেখে নাও। দেখো, আমি এখানে ইংলিশে লেখাবো, বাট তোমাদের যখন নোটসটা পাবে বেঙ্গলিতেও নোটটা পেয়ে যাবে, ঠিক আছে। যে পেইড ব্যাচের নোটটা হবে, ঠিক আছে। তোমরা যারা যারা টেলিগ্রামে আছো তোমরা অবভিয়াসলি নোটটা দেখতে পারবে, নোটটা আমি তোমাদের টেলিগ্রামে আজকে শেয়ার করে দেবো। দেখো, আসামের যে স্টেটটা ফরমেশন কবে হয়েছিল, 26 জানুয়ারি 1950-তে। তুমিও জানো এটা, যে যখন আমাদের কনস্টিটিউশন এনফোর্সমেন্ট হয়েছিল তখন এটা তৈরি হয়েছিল, ঠিক আছে। এটার যে প্রিভিয়াস নাম ছিল, আসামের যে প্রিভিয়াস নাম ছিল, প্রিভিয়াস বা পুরান নাম, প্রিভিয়াস নেম বা ওল্ড নেম, যেটাই বলো, ওল্ড নেম সেটা হচ্ছে কামরূপ, ঠিক আছে। কামরূপ মনে রাখবে এটা। ক্যাপিটাল কি আসামের, আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর, ঠিক আছে। আর হচ্ছে যদি বলে সবচেয়ে বড় শহর কি, বড় শহর হচ্ছে গুয়াহাটি, তুমি জানো, ঠিক আছে। গুয়াহাটি, গুয়াহাটি হচ্ছে সবচেয়ে বড় শহর। আর গুয়াহাটিকে নর্থ ইস্টের গেটওয়ে বলা হয়, প্রবেশদ্বারও বলা হয়, ঠিক আছে, গেটওয়ে অফ
নর্থ ইস্ট গেটওয়ে বলা হয়, ঠিক আছে, মনে রাখবে এটা। গুয়াহাটিতে এখন তোমরা দেখেছো নতুন এয়ারপোর্ট বানানো হয়েছে, যেটা আমাদের প্রাইম মিনিস্টার উদ্বোধন করেছে। এয়ারপোর্টের নাম গোপীনাথ বরদলৈ, ঠিক আছে, গোপীনাথ, তুমি মনে রাখবে গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, গোপীনাথ, ঠিক আছে। ফার্স্ট সিএম এর নামে গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল। এটা হ্যান্ডেল করে কে? এয়ারপোর্টটাকে হ্যান্ডেল করেছে আদানি গ্রুপ, আদানি, ঠিক আছে, আদানি গ্রুপ। প্রাইম মিনিস্টার নিজে গিয়ে এটাকে উদ্বোধন করেছিলেন, ঠিক আছে। নেক্সট, প্রথম এখন আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে তোমাদের প্রথম যে স্টেটের ফার্স্ট সিএমটাকে, ফার্স্ট সিএম ছিলেন হচ্ছে গোপীনাথ বরদলৈ, গোপীনাথ বরদলৈ, ঠিক আছে, ফার্স্ট সিএম অফ আসাম, ঠিক আছে। ফার্স্ট চিফ মিনিস্টার, ফার্স্ট গভর্নর কে ছিলেন? ফার্স্ট গভর্নর হচ্ছে মোহাম্মদ সালে আকবর আকবর হায়দ্রি, ঠিক আছে, হায়দ্রি। এটা হচ্ছে ফার্স্ট গভর্নর ছিল হচ্ছে আসামের। দেন গুয়াহাটি হাইকোর্ট ফরমেশন কবে হয়েছিল? গুয়াহাটি, তোমরা জানো গুয়াহাটি হাইকোর্ট রয়েছে, গুয়াহাটি হাইকোর্ট যেটা, সেটা হচ্ছে আমাদেরও হাইকোর্ট ছিল 2013-12 অব্দি, 13 অব্দি, ঠিক আছে। গুয়াহাটি যে হাইকোর্টটা রয়েছে এটা আমাদের ত্রিপুরারও হাইকোর্ট ছিল, বাট 2013-14 আমাদের এখানে হাইকোর্ট তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এখন দেখো গুয়াহাটি হাইকোর্টটা তৈরি হয়েছিল হচ্ছে 1948-এ তৈরি হয়েছিল। ফার্স্ট গুয়াহাটি হাইকোর্ট 1948-এ তৈরি হয়েছিল। তারপর হচ্ছে এটা যে, ঠিক আছে, 1948-এ ফার্স্ট সিজিআই কে ছিল? ফার্স্ট চিফ জাস্টিস ছিলেন হচ্ছে আমাদের চিফ জাস্টিস ফার্স্ট চিফ জাস্টিস হচ্ছে আর এফ লজ, ঠিক আছে, আর এফ লজ ছিল হচ্ছে ফার্স্ট সিজিআই, ঠিক আছে, মনে রাখবে এটা। এটা এক্সাম পয়েন্ট অফ ভিউতে অনেকটা। এখন তোমাদের বলতে হবে যে গুয়াহাটি হাইকোর্টের যে জুরিডিকশনস মিনস কোন কোন স্টেট এর যেই কোন কোন স্টেটের হাইকোর্ট গুয়াহাটি কমন হাইকোর্ট আছে কয়েকগুলো স্টেটের। আসাম, মনে রাখবে আসাম, অরুণাচল প্রদেশ, ঠিক আছে, দেন নাগাল্যান্ড, দেন হচ্ছে মিজোরাম, ঠিক আছে। মিজোরামের কমন হাইকোর্ট হচ্ছে, এই চারটা স্টেটের কমন হাইকোর্ট হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট। গুয়াহাটি হাইকোর্টের যে তিনটা পার্মানেন্ট গুয়াহাটির তিনটা পার্মানেন্ট বেঞ্চ রয়েছে গুয়াহাটি হাইকোর্টের, ঠিক আছে। এই তিনটা হচ্ছে কোহিমাতে রয়েছে কার জন্য? নাগাল্যান্ডের জন্য। আইজলে রয়েছে হচ্ছে মিজোরামের জন্য, ঠিক আছে। এগুলো নোট করে রাখা, এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউতে অনেকটাই ইম্পর্টেন্ট হবে তোমাদের। ইটানগর যে জুরিডিকশনটা রয়েছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে, অরুণাচল প্রদেশের জন্য হচ্ছে ইটানগর, ঠিক আছে। এগুলো হচ্ছে ত্রিপুরাতেও ছিল একটা পার্মানেন্ট বেড, বাট ত্রিপুরা যখন হাইকোর্ট তৈরি হয়ে গেছে তখন এটার আর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। প্রথমে এর আগেও গুয়াহাটি হাইকোর্ট এই চারটা স্টেট ছাড়াও যে যে স্টেটগুলোর জুরিডিকশন ছিল, এখন যেগুলো লেফট আউট হয়ে গেছে সেগুলো হচ্ছে আমাদের মেঘালয় হাইকোর্টের জুরিডিকশন প্রথমে ছিল, মহারাগলে, মণিপুরেরও ছিল, অ্যান্ড ইন ত্রিপুরারও ছিল, ঠিক আছে। বাট ত্রিপুরাতে কবে হাইকোর্ট তৈরি হয়েছে? 2013-তে নিজের হাইকোর্ট তৈরি হচ্ছে কোথায়? ত্রিপুরাতে, ঠিক আছে। এটা হচ্ছে হাইকোর্ট নিয়ে ফ্যাক্ট, হাইকোর্টের যে টপিকগুলো আছে এগুলো নিয়ে। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের নেক্সট, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট রিভার আসামের ইম্পর্টেন্ট রিভার কি? অবভিয়াসলি তুমি জানো ব্রহ্মপুত্র রিভার, ব্রহ্মপুত্র রিভার
আসামের সবচেয়ে লাইফ লাইনও বলা হয় আসামকে ব্রহ্মপুত্র রিভারকে। ব্রহ্মপুত্র রিভার রয়েছে ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়াটার আইল্যান্ড, সরি এশিয়ার লার্জেস্ট ওয়াটার আইল্যান্ড যেটাকে বলে ইনলে আইল্যান্ড রয়েছে। ঠিক আছে, যেটাকে আমরা মাজুলিও বলে থাকি, নদীর দ্বীপ রয়েছে এটাকে, ঠিক আছে, মাজুলি দ্বীপ রয়েছে এখানে। ঠিক আছে, কোথায় থেকে এটা এসেছে? এটা যে এসেছে সেটা হচ্ছে আংসি গ্লেসিয়ার থেকে এসেছে। আংসি গ্লেসিয়ার যেটা হচ্ছে কোথায় রয়েছে? সেটা হচ্ছে মাউন্ট কালেশ তিব্বতে রয়েছে, মাউন্ট কালেশ তিব্বতে রয়েছে। ঠিক আছে, তিব্বত কে অলসো, এটাই তিব্বতে আরেকটা নাম রয়েছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র যেটা নাম রয়েছে সে হচ্ছে ইয়ারলং তাংপো। ঠিক আছে, তবু এটা স্পেলিংটা দেখে নাও। ঠিক আছে, এটা এন্ট্রি করেছে কোথায় দিয়ে? অরুণাচল দিয়ে এন্ট্রি করেছে। এই যে রিভারটা রয়েছে এটা অরুণাচল দিয়ে এন্ট্রি করেছে ভারতে। ঠিক আছে, অরুণাচল প্রদেশে এই রিভারটার নাম হচ্ছে সিয়াং বা দিহাং, সিয়াং অর দিহাং। ঠিক আছে, দিহাং ব্রহ্মপুত্র। আর এটার নাম বাংলাদেশে কি, এই যে রিভারটা রয়েছে এটার নাম বাংলাদেশ, আমি যে যে টপিকগুলো লিখছি তুমি বাংলাতে সেম ভাবে লিখতে থাকো। বাংলাদেশের নাম হচ্ছে যমুনা। ঠিক আছে, এই রিভারটার। ঠিক আছে, ওয়াটার ব্রহ্মপুত্র, তোমরা তো এটা কোথায় কোথায় ফ্লো করে? এটা ইন্ডিয়া, চাইনা, বাংলাদেশে অ্যাপ্রক্সিমেটলি এটা লেন্থ যদি বলে লেন্থ হচ্ছে 2900 কিলোমিটার বলতে পারো তুমি। ঠিক আছে, লার্জেস্ট রিভার ইন ওয়াটার ভলিউমে সবচেয়ে বড় রিভার হচ্ছে ব্রহ্মপুত্র। এরপর ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ রয়েছে মাজুলি আইল্যান্ড, যেটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডেরই লার্জেস্ট রিভার আইল্যান্ড হচ্ছে মাজুলি। ঠিক আছে, মনে রাখবে। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট ট্রিবিউটারি সুমনশ্রী, মানস, দিহাং, লোহিত, ধনশ্রী, তিস্তা, এগুলো আমি তোমাদের পরে আবার করিয়ে দেবো। তারপরে তোমরা নর্মালি এই টপিকগুলো তোমরা ব্রহ্মপুত্র সম্পর্কে জেনে রাখো। ঠিক আছে, নেক্সট যেটা সেটা তো তোমাদের এই নোটস গুলো তোমরা দেখো। সাপোজ ধরো এখানে আমি দিয়েছি কেরালাতে কি ফেস্টিভ্যাল, ওনম ফেস্টিভ্যাল, উগাডি, সাউথ ইন্ডিয়ান ফেস্টিভ্যাল, এগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট। যদি তোমরা প্রিপারেশন করতে চাই এই নোটগুলো তোমরা নিতে পারো। ঠিক আছে, নোটগুলো নিতে পারো। আমি ডাইরেক্ট নোট সেল করি না যে তোমাকে আমি একবারে নোট দিয়ে দেবো, এমন কিছু না। আমি ডে বাই ডে তোমাদের নোট দেবো। সাপোজ আজকে নোট দিলাম, কিছু 2 দিন পরে আবার নোট দিলাম, এগুলোর উপর ডিপেন্ড করে। তো এইভাবেই এক্সাম হবে। একবারে যখন নোট নিয়ে নেবে তুমি, তোমার কাছে এটা বার্ডেন লাগবে, এটা পড়তে মনে করবে না তোমাদের। তাই জন্য আমরা নোটগুলোকে আলাদা আলাদা ভাবে প্রোভাইড করব। ঠিক আছে, নেক্সট এই হচ্ছে তোমাদের নোটসগুলো দেখে নাও। এই সেম প্রসেসে সেম পিডিএফ তুমি পেয়ে যাবে তোমাদের পেইড গ্রুপে। তো এখান থেকেই তোমরা প্রিপারেশন করতে পারো। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। দেখো আসামের যে ফেস্টিভ্যালগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ফেস্টিভ্যাল ইম্পর্টেন্ট? আসামের যে ফেস্টিভ্যালটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিহু। ঠিক আছে, বিহু তোমাদের রিসেন্টলি আমরা যখন হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করেছিলাম, বেঙ্গলি হ্যাপি নিউ ইয়ার, তারাও একটা বিহু সেলিব্রেট করে। ঠিক আছে, তো এখন বিহু যে মোস্ট ইম্পর্টেন্ট, বিহু 3 টাইপের হয়, 3 টাইপের বিহু হয়, 3 টাইপ বিহু হয়। ঠিক আছে, কি কি টাইপ? প্রথম যে টাইপটা হচ্ছে রঙ্গলি বিহু। রঙ্গলি বিহু বা ভোগ বিহু বলা হয় রঙ্গলি বিহু। ঠিক আছে, এপ্রিল মাসে যেটা হয়, যেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের যেটা হয় সেটা মনে রাখবে। নিউ ইয়ারের বিহু যেটা সেটা হচ্ছে। ঠিক আছে, দেন কাটি বিহু বা কঙ্গলি বিহু। ঠিক আছে, কঙ্গলি বিহু যেটা হচ্ছে অক্টোবরে হয়। ঠিক আছে, এন্ড দেন যেটা সেটা হচ্ছে ভোগলি বিহু যেটা হচ্ছে জানুয়ারিতে বা মাঘ বিহু বলা হয় এটাকে। মাঘ মাসে যখন আমরা পিঠা খাই তখন এই বিহুটা হয়, মাঘ বিহু। ঠিক আছে, হারভেস্টিং, এটা হচ্ছে হারভেস্টিং বিহু মনে রাখবে। এটা মাঘ বিহু যেটা, এটা হারভেস্টিং। আর রঙ্গলি বিহু যেটা নিউ ইয়ার বিহু। আর একটা হচ্ছে তোমাদের হচ্ছে কোগলি বিহু বা কাটি বিহু। ঠিক আছে,
নেক্সট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল হয়ে গেছে ইম্পর্টেন্ট ট্রাইবস গুলো এক্সাম পয়েন্ট অফ ভিউতে একটু ইম্পর্টেন্ট আছে, যেটা একটা ট্রাইবস এর নাম বোডো টাইপস, বোডো ট্রাইবস রয়েছে আসামে। দেন যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্বি ট্রাইবস। রিসেন্টলি অনেক নিউজে কার্বি অ্যাংলো একটা এরিয়া রয়েছে, এটা নিয়ে অনেক নিউজে ছিল, তো তোমরা এটা অবভিয়াসলি কার্বি টাইপটা দেখে যাবে এক্সামে, ঠিক আছে। মেইন ল্যাঙ্গুয়েজ তুমি জানো আসামিস। তারপরে হচ্ছে এখানে স্টেট এনিম্যাল যদি বলে, সেটা হচ্ছে একশৃঙ্গ গন্ডার বা ওয়ান হর্ন রাইনোস, ঠিক আছে, রাইনোস, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে যদি বার্ড বলে, যে স্টেট বার্ড কি, যেটা হচ্ছে এন্ডেঞ্জার স্পিসিস, সেটা হোয়াইট উইং ডাউক, যেটাকে তোমরা মেরে মেরে খাও অনেকে, ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট যেটা ন্যাশনাল পার্ক। দেখো দুইটা ন্যাশনাল পার্ক খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, যেখানে ওয়ান হর্ন রাইনোসর পাওয়া যায়, ঠিক আছে। এখানে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে কিছুদিন আগে আর ওয়ান হর্ন রাইনো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে যে পাওয়া যায় একশৃঙ্গ গন্ডারটা, ঠিক আছে। কিছুদিন আগে ওয়ার্ল্ড রাইনো ডে সেলিব্রেট করা হয়েছিল, 22 সেপ্টেম্বরে ওয়ার্ল্ড রাইনো ডে সেলিব্রেট করা হয়, ঠিক আছে, রাইনো ডে সেলিব্রেট করা হচ্ছে, ঠিক আছে। আর রাইনাইসর যেগুলো রয়েছে মানে একশৃঙ্গ গন্ডার 70% ইন্ডিয়াতে আসামে পাওয়া যায়। ওয়ার্ল্ড রাইনো ডে সেলিব্রেট করা হয়েছে 22 সেপ্টেম্বর, এটা মনে রাখবে। নেক্সট ন্যাশনাল পার্ক যেটা সেটা হচ্ছে মানস ন্যাশনাল পার্ক, ঠিক আছে। মানস ন্যাশনাল পার্কে তোমাদের টাইগার রিজার্ভও, এটা ইউনেস্কো সাইট এটা, ঠিক আছে, ইউনেস্কো সাইট, ঠিক আছে। দেন যে টাইগার রিজার্ভ গুলো রয়েছে সেগুলোর নাম কি, টাইগার রিজার্ভ গুলো হলো আমাদের একটা হচ্ছে আমাদের কাজিরাঙ্গা টাইগার রিজার্ভ, দেন হচ্ছে মানস, তারপরে হচ্ছে আমাদের নামেরি ওরাং, ঠিক আছে। এরপরে হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ঠিক আছে। ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিগুলো প্রতিবার এগুলো আমি দিয়ে দিয়েছি তোমাদের, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি একবার দেখে না, গিবনস ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে, এগুলো যা রয়েছে 2-3টা। এরপর হচ্ছে নিক নেম অফ আসামের নিক নেমটা কি তুমি জানো? টি গার্ডেন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? গার্ডেন অফ ইন্ডিয়া বলা হচ্ছে আসামকে বলা হয় টি গার্ডেন অফ ইন্ডিয়া, ঠিক আছে। টি গার্ডেন অফ ইন্ডিয়া বলা হয়েছে আসামকে, তোমরা এটা ইম্পর্টেন্ট আছে, এক্সাম পয়েন্ট অফ ভিউতে অনেকবার এসেছে এক্সামে, ঠিক আছে। তারপরে ইম্পর্টেন্ট কাল্টিভেশন, কি চাষ করা হয় ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, ইম্পর্টেন্ট কাল্টিভেশন। তো এখানে বেশিরভাগ টি চাষ করা হয়, তারপর হচ্ছে রাইস চাষ করা হয়, তারপর হচ্ছে রাই চাষ করা হয়, ঠিক আছে। দেন হচ্ছে পলিটিক্যাল ওভারভিউ, যেটা আসামে বলবো। এখন অবধি তো ইলেকশন আবার হয়েছে তোমরা জানো, এর আগে যে গভর্নমেন্ট সেটা হচ্ছে বিজেপি গভর্নমেন্ট ছিল তোমাদের। এখানে আমি ফার্স্ট কারেন্ট সিএম, গভর্নর কারেন্ট সব, অ্যান্ড সিজিআই, এগুলো চিফ জাস্টিস অফ হাইকোর্ট, গুয়াহাটি হাইকোর্ট চিফ জাস্টিস, এগুলো আমি তোমাদের লাস্ট এক্সাম টাইমে লিখে দেবো, তুমি তখন এগুলো খালি রেখে দাও। এখন হচ্ছে স্টেট অ্যাসেম্বলিতে কয়টা সিট রয়েছে, লেজিসলেচার অ্যাসেম্বলিতে আসামের, বিধানসভাতে কয়টা সিট রয়েছে, ঠিক আছে, 123টা সিট রয়েছে,
সরি 126টা সিট রয়েছে, 126টা সিটে। যদি আমি বলি এখন লোকসভাতে কয়টা সিট রয়েছে, লোকসভাতে সিট রয়েছে হচ্ছে 14টা, অ্যান্ড রাজ্যসভাতে সিট রয়েছে হচ্ছে, রাজ্যসভা সিট রয়েছে হচ্ছে আমাদের 60টা। ঠিক আছে, মনে রাখবে এগুলো। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে লিটারেসি রেট। লিটারেসি রেট যেটা আসামের লিটারেসি রেট সেটা হচ্ছে আমাদের 72.2% অ্যাজ পার 2011 সেন্সাস। ঠিক আছে, দেন ইন এরিয়াতে যদি বলি আমি, ইন এরিয়া, ইন এরিয়াতে আসামের র্যাঙ্ক ইন্ডিয়াতে কত, আসামের র্যাঙ্ক ইন্ডিয়াতে হবে হচ্ছে 16, এগুলো সবগুলো নোটে পাবে। ইন পপুলেশনে আসামের র্যাঙ্ক কত, পপুলেশন আসামের 15 নাম্বার। যদি নর্থ ইস্টে বলে, অবভিয়াসলি নর্থ ইস্টে তোমরা এই অরুণাচল প্রদেশ আই থিঙ্ক এরিয়াতে বড় হবে, আর আসাম সবচেয়ে, আসাম বাই পপুলেশন এরিয়া বড় হবে। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস এখানে ডিসকাস করব, যেহেতু আমরা ফরেস্টের এক্সাম দিচ্ছি, এটা তোমাদের আজকে আমার মনে হয় যে ডিসকাস করে দেওয়া হয় ভালো। ঠিক আছে, যে আমরা পড়েছিলাম, এখন দেখেছ যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ন্যাশনাল পার্ক, এগুলো কি। তো আমরা এখন ডিসকাশন করব হচ্ছে যে ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, তারপরে হচ্ছে অভয়ারণ্য, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ঠিক আছে, সেঞ্চুরি, দেন আরেকটা যেটা সেটা হচ্ছে টাইগার রিজার্ভ। দেখো প্রথমে যেটা সেটা হচ্ছে পারপাস। প্রথম হচ্ছে ন্যাশনাল পার্ক যেটা রয়েছে সেটার পারপাস বলছি, প্রোটেক্ট দ্য এন্টায়ার ন্যাশনাল পার্কে কি করে। সাপোজ ধরো কোথাও তুমি দেখো যেখানে ন্যাশনাল পার্ক বানানো হচ্ছে সেখানে কোনো না কোনো কিছু প্রোটেক্ট করা হয়েছে, প্রোটেক্ট এন্টায়ার ইকোসিস্টেমটাকে প্রোটেক্ট করা হয়েছে। ঠিক আছে, বায়ো, ফ্লোরা অ্যান্ড ফনা, ফ্লোরা অ্যান্ড ফনা এগুলো আমি তোমাদের পড়াবো। তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ। ঠিক আছে, এরপর হচ্ছে লিগ্যাল স্ট্যাটাস কবে পেয়েছে এটা, ওয়াইল্ড লাইফ, ঠিক আছে, আন্ডার ওয়াইল্ড লাইফ অ্যাক্ট ডিক্লেয়ার আন্ডার দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, প্রোটেকশন, ঠিক আছে, অ্যাক্ট 1972। হাইলি রেস্ট্রিক্টেড, ন্যাশনাল পার্কে হাইলি রেস্ট্রিক্টেড হয়, পিপল ইউজুয়ালি অ্যালাউ হয় না, বাট অ্যালাউ কখন হবে। ঠিক আছে, বাট এটা ইম্পর্টেন্ট, লিগ্যাল স্ট্যাটাসটা কবে পেয়েছে। ঠিক আছে, ন্যাশনাল পার্ক, এখানে হাইয়েস্ট লেভেলের প্রোটেকশন রয়েছে, লেভেলের যে প্রোটেকশনটা রয়েছে, হাইয়েস্ট লেভেলের প্রোটেকশন রয়েছে ন্যাশনাল পার্কে। ঠিক আছে, মনে রাখবে এটা। ঠিক আছে, টাইগার রিজার্ভ, টাইগার রিজার্ভ হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি যেটা রয়েছে সেটা হচ্ছে কম রেস্ট্রিক্টেড, আর টাইগার রিজার্ভ কি স্পেশালিস্ট টাইগারের যে কোর হচ্ছে ব্রিডিং টিডিং এগুলো। ঠিক আছে, এগুলো মনে রাখবে। ন্যাশনাল পার্ক প্রোটেক্টেড ইকোসিস্টেম, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হচ্ছে প্রোটেক্টেড স্পিচিস। সাপোজ ওয়াইল্ড লাইফ ও সেঞ্চুরিতে কি করে, স্পিসিস যেগুলো রয়েছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে ওগুলোকে প্রোটেক্ট করা হয়। ঠিক আছে, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে স্পিসিস। ঠিক আছে, অ্যাজ এ এক্সাম্পল তোমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আসামের, আর টাইগার রিজার্ভ মানস টাইগার রিজার্ভ। ঠিক আছে, মনে রাখবে এগুলো। ঠিক আছে, হয়ে গেছে। এখন আমরা ডিসকাশন করব হচ্ছে ডান্স ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া। ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়াতে প্রথমে আমরা যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে নর্থ ইস্টের ফেস্টিভ্যাল, নর্থ ইস্ট ফেস্টিভ্যাল। ঠিক আছে, নর্থ ইস্ট ফেস্টিভ্যাল, নর্থ ইস্টের ফেস্টিভ্যালগুলো দেখে নাও একবার, যেগুলো ইম্পর্টেন্ট আমি ওগুলোই করাবো তোমাদের এক্সামে, এগুলো আসবে। বিহু, বিহু কোথায় ফেস্টিভ্যালটা ইম্পর্টেন্ট, বিহু হচ্ছে আসামে ফেস্টিভ্যাল ইম্পর্টেন্ট। আসামের 3টা টাইপের বিহু হয়, আমরা পড়িয়েছিলাম। ঠিক আছে, একটা রঙ্গলি বিহু, ভোগ বিহু, কঙ্গলি বিহু। রঙ্গলি বিহু আর ভোগ বিহু, একটা হচ্ছে রঙ্গলি বিহু হ্যাপি নিউ ইয়ার বিহু, ভোগ বিহু হচ্ছে আমাদের হারভেস্টিং বিহু, আর অক্টোবরে যেটা হচ্ছে কোগলি বিহু। ঠিক আছে, দেন যে নেক্সট ফেস্টিভ্যাল নর্থ ইস্টে সেটা হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল। হর্নবিল ফেস্টিভ্যালটা এক্সামে আসে, তোমাদের অনেক এক্সামে আসে। নাগাল্যান্ডে হয়, ডিসেম্বর মাসে হয়, ডিসেম্বর মাসে আই থিঙ্ক 1 থেকে 15 বা 10 তারিখ অবধি হয় এই ফেস্টিভ্যালটা, যেখানে অনেক ফরেনারও আসে এটাকে দেখার জন্য। ঠিক আছে, এবার তো ইউকের সাথে পার্টনারশিপ করে এটাকে সেলিব্রেট করা হয়েছিল ইন্ডিয়াতে। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল সেটা হচ্ছে নর্থ ইস্টে ওয়াঙ্গালা,
ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল যেটা সেটা হচ্ছে মেঘালয়ে, ঠিক আছে। হারভেস্টিং, এটা হচ্ছে গারো ট্রাইবস যেটা রয়েছে, গারো ট্রাইবস ওদের যে হারভেস্টিং ফেস্টিভ্যাল, ডেডিকেটেড টু হারভেস্টিং ফেস্টিভ্যাল, যেটা ট্রাইবস হারভেস্টিং ডেডিকেটেড টু সান গড, সূর্য দেবতাকে, যেটা আমরা সূর্য পূজা করে থাকি না অনেক সময়, তুমি দেখেছো কিনা আমি জানি না, সূর্য পূজা করে থাকি, ঠিক আছে। সেম নং ক্যাং, নং ক্রেম ডান্স, ঠিক আছে, সেটা হচ্ছে ফেস্টিভ্যাল যেটা হচ্ছে মেঘালয়াতে হয়ে থাকে, মেঘালয়াতে হয়ে থাকে, খাসি টাইপসের ভিতরে, ঠিক আছে। খাসি, খাসি টাইপসের ট্রাইবসের ভিতরে, এটা ইম্পর্টেন্ট আছে ট্রাইবস গুলো, ঠিক আছে। হারভেস্টিং এর জন্য, গুড হারভেস্টিং এর জন্য এইটা হয়ে থাকে, প্রসপারিটি এন্ড গুড হারভেস্টিং এর জন্য, ঠিক আছে। মনে রাখবে এটা এক্সাম্পল পয়েন্ট অফ ভিউতে, এক্সাম পয়েন্ট অফ ভিউতে তোমাদের ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে লোসার ফেস্টিভ্যাল, লোসার ফেস্টিভ্যাল অরুণাচল আর সিকিমেও হয়, অরুণাচল প্রদেশ প্লাস সিকিম, ঠিক আছে, প্লাস সিকিমেও এই ফেস্টিভ্যালটা হয়ে থাকে, ঠিক আছে। দেন হচ্ছে আচ্ছা, এই যে লোসার ফেস্টিভ্যাল, নিউ ইয়ার ফেস্টিভ্যাল, মোপা টাইপ, মোনপা টাইপসের নিউ ইয়ার ফেস্টিভ্যাল, নিউ ইয়ার ফেস্টিভ্যাল, ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট, নেক্সট যেটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আছে, এটা সোলাং ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশে হয়, অরুণাচল প্রদেশে হয় থাকে এটা, অরুণাচল প্রদেশে, ঠিক আছে। কোন ট্রাইবস এর ভিতরে হয় সেটা হচ্ছে আদি টাইপস, আদি ট্রাইবস এর ভিতরে এই ফেস্টিভ্যালটা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে একটা ফেস্টিভ্যাল তো নর্থ ইস্ট থেকে আসবে এক্সাম পয়েন্ট অফ ভিউতে, তোমরা দেখেও এক্সামে তোমরা পাবেই একটা না একটা সাংগাই ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে মণিপুরে হয়ে থাকে, ট্যুরিজমের প্রমোট করার জন্য, কালচার ফেস্টিভ্যাল প্রমোটিং ট্যুরিজম, ঠিক আছে, প্রমোটিং ট্যুরিজম। মণিপুরে আর কি ট্যুরিজম এখন প্রমোট করবে, এখন তো সিচুয়েশন এত খারাপ, ঠিক আছে। ত্রিপুরাতে হচ্ছে আমাদের খার্চি পূজা, তোমরা ত্রিপুরার গুলো আমি স্পেশাল ত্রিপুরার সাথে গড়িয়া পূজা, খার্চি পূজা, ঠিক আছে। এরপর হচ্ছে চেরাও ডান্স ফেস্টিভ্যাল, যেটা হয় চেরাও ডান্স ফেস্টিভ্যাল যেটা সেটা হচ্ছে মিজোরামে হয়, ঠিক আছে, মনে রাখবে এটা। এই যে ফেস্টিভ্যাল গুলো আছে নর্থ ইস্টের, এগুলো খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য, ঠিক আছে। নেক্সট, নেক্সট হচ্ছে সাউথ ইন্ডিয়াতে যেটা হয়, সাউথ ইন্ডিয়ার কিছু ফেস্টিভ্যাল খুবই ইম্পর্টেন্ট, সাউথ ইন্ডিয়ান ফেস্টিভ্যাল খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য, ঠিক আছে। এগুলো হচ্ছে পোঙ্গল, পোঙ্গল যেটা সেটা হচ্ছে তামিলনাড়ুতে হয়, তামিলনাড়ুতে হয় পোঙ্গল, ঠিক আছে। হারভেস্টিং ফেস্টিভ্যাল এটা 4 দিন ধরে, এটা হারভেস্টিং ফেস্টিভ্যাল মনে রাখবে, তামিলনাড়ুতে এটা হচ্ছে হারভেস্টিং ফেস্টিভ্যাল। আই থিঙ্ক পেন টেপের চার্জ শেষ হয়ে গেছে, তো এটা হচ্ছে তোমাদের পোঙ্গল, যেটা সেটা হচ্ছে তোমাদের হারভেস্টিং ফেস্টিভ্যাল, ঠিক আছে। হারভেস্টিং ফেস্টিভ্যাল হচ্ছে পোঙ্গল, ঠিক আছে, হারভেস্টিং ফেস্টিভ্যাল হচ্ছে পোঙ্গল তোমাদের। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের ওনম, ওনম যেটা সেটা হচ্ছে তোমাদের কেরালাতে হয়, এটাও হারভেস্টিং ফেস্টিভ্যাল, এটাও হারভেস্টিং, ঠিক আছে, কেরালাতে হয় হচ্ছে ওনম, ঠিক আছে, মনে রাখবে এগুলো। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের উগাডি, উগাডি আমাদের কর্ণাটকাতে হয়, কর্ণাটকা প্লাস অন্ধ্রপ্রদেশে হয়, অন্ধ্রপ্রদেশে হয় হচ্ছে উগাডি, ঠিক আছে, মনে রাখবে। নিউ ইয়ার ফেস্টিভ্যাল কানাডা তেলুগু মানুষের, এরপর বিশু হয়েছে কেরালাতে, ঠিক আছে, বিশু বিশু হয়েছে সাউথ কেরালা, ঠিক আছে। এটা কাম্বালা, কাম্বালা যে ফেস্টিভ্যালটা সেটা হচ্ছে কর্ণাটকা, এই তিন বলা হচ্ছে কর্ণাটকা। এই যে 4টা ফেস্টিভ্যাল, একটা তারপর হচ্ছে ওনম আর হচ্ছে পোঙ্গল, এটা থেকে যদি সাউথ ইন্ডিয়ান থেকে আসে এই 3টা থেকে আসবে এক্সামে তোমাদের, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে তোমাদের সাউথ ইন্ডিয়া বুনালু, বুনালু ইম্পর্টেন্ট আছে, বুনালু ফেস্টিভ্যাল সেটা হচ্ছে বু তেলেঙ্গানাতে হয় বুনালু ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে তোমাদের ফেস্টিভ্যাল ডেডিকেটেড টু গডেস মহাকালীকে দেওয়া, এটা করা হয়, ঠিক আছে। হাম্পি ফেস্টিভ্যাল কর্ণাটকা, সেম এখানে আরেকটা ফেস্টিভ্যাল হয় যেটা হচ্ছে হাম্পি, ঠিক আছে, হাম্পি কর্ণাটকাতে সিচুয়েটেড রয়েছে, মনে রাখবে। এ হচ্ছে তোমাদের সাউথ ইন্ডিয়ান ফেস্টিভ্যালগুলো। নেক্সট যেটা সেটা হচ্ছে পাঞ্জাবের,
পাঞ্জাবের যে ফেস্টিভ্যাল সেটা আমি তোমাদের ডাইরেক্ট লিখে দিচ্ছি, পাঞ্জাবের লোহরি। আরেকটা হচ্ছে বৈশাখী হচ্ছে পাঞ্জাবে, বৈশাখী হচ্ছে পাঞ্জাবে, ঠিক আছে, মনে রেখে দেবে এগুলো পাঞ্জাবের ইম্পর্টেন্ট। হেমিস যে ন্যাশনাল পার্ক বা হেমিস ফেস্টিভ্যাল সেটা হচ্ছে লাদাখে রয়েছে, মনে রাখো, ঠিক আছে। দশহরা কোথায় হয়? দশহরা হচ্ছে তোমাদের তারপর হচ্ছে গাঙ্গোর, ঠিক আছে, যেটা হচ্ছে রাজস্থানে, ঠিক আছে। রাজস্থানে একটা ফেস্টিভ্যাল মনে রাখো, এটা হচ্ছে ঝুমুর, এটা আসে অনেকবার। ছট পূজা কোথায়? ইউপি, বিহারে লোহরি, পাঞ্জাব, দেওয়ালি। অল ইন্ডিয়াতে বৈশাখী, পাঞ্জাব, হেমিস তোমাদের লিখিয়ে দিয়েছি আমি এক্সামের জন্য। দিওয়ালি তো হয় সবখানে। গুড়ি পড়বা, এটা গুডি, এটা পার্সিয়ান যে কমিউনিটি আছে ওদের হ্যাপি নিউ ইয়ার ফেস্টিভ্যাল, ঠিক আছে, মহারাষ্ট্রতে হয়, ঠিক আছে। রান উৎসব গুজরাটে হয়। ইন্টারন্যাশনাল কাইট উৎসব এরপরে হচ্ছে আরেকটা ফেস্টিভ্যাল যেটা সিংমু ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে গোয়াতে হয়ে থাকে। দহি হান্ডি হচ্ছে আমাদের মহারাষ্ট্রতে, ঠিক আছে, মনে রাখো এগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে। সেলিব্রেট কৃষ্ণা চাইল্ডহুড উইথ হিউম্যান পিরামিডস, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট যে ফেস্টিভ্যাল গুলো আছে এগুলো। আমি তোমাদের এখন কিছু আরো ফেস্টিভ্যাল লিখিয়ে দিচ্ছি ওয়ান লাইনার হিসাবে, এগুলো হয়তো তোমাদের নোটে নেই, তারপরে তোমরা নোট যেহেতু নেই তোমরা তারপরে এগুলো এক্সামের জন্য লিখে রাখতে পারো। কোথায় লিখে রাখবে? যখন তো আমি তোমাদের বলেছি দুইটা রেজিস্টার বানানোর জন্য, ঠিক আছে। এই যে দুইটা ফেস্টিভ্যাল আছে এই ফেস্টিভ্যাল গুলো তোমরা লিখে রাখো, ঠিক আছে। তো দুই তিনটা ফেস্টিভ্যাল আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে ঝাড়খণ্ডের যে দুইটা ফেস্টিভ্যাল রয়েছে সেটা হচ্ছে সারুল, ঠিক আছে, মুন্ডা যে ট্রাইবটা আছে ওরা সেলিব্রেট করে ঝাড়খণ্ডে, ঠিক আছে। তারপরে যে ফেস্টিভ্যালটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ছত্তিশগড়ের একটা ফেস্টিভ্যাল রয়েছে, আই থিঙ্ক হারুলি, ঠিক আছে। এটা মনে রাখবে, সারুল বলে দিয়েছি তোমাদের, সারুল ফেস্টিভ্যালটা ইম্পর্টেন্ট রয়েছে এক্সাম পয়েন্ট অফ ভিউতে, ঠিক আছে। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের আই থিঙ্ক মেঘালয়, মিজোরাম সবগুলো তোমাদের লিখিয়ে দিয়েছি, ত্রিপুরাও লিখিয়ে দিয়েছি, পাঞ্জাব ঘুমুরও লিখিয়ে দিয়েছি যেটা হচ্ছে রাজস্থানের। এরপরে হচ্ছে পর্ব, গুরু পর্ব কোথায় হয়? গুরু পর্ব হচ্ছে আমাদের পাঞ্জাবে, ঠিক আছে, পাঞ্জাবে হচ্ছে গুরু পর্ব। দেন দশেরা, নববর্ষ, ঠিক আছে, এগুলো হয়েছে তোমাদের। আর হেমিস যেটা লাদাখে, তুলিপ ফেস্টিভ্যাল হচ্ছে তোমাদের জম্মু এন্ড কাশ্মীর। হ্যাপি নিউ ইয়ার, এখন আমরা ডিসকাশন করবো হচ্ছে পুরা হ্যাপি নিউ ইয়ার ফেস্টিভ্যাল। অন্ধ্রপ্রদেশ, কে কর্ণাটকা, তেলেঙ্গানা, তেলেঙ্গানাতে হচ্ছে উগাডি তুমি জানো। মহারাষ্ট্রতে গুড়ি পড়বা, ঠিক আছে। পাঞ্জাবে বৈশাখী হয়, ঠিক আছে, বৈশাখী হয়। তামিলনাড়ুতে যে তেলেঙ্গানা, তামিলনাড়ুতে হচ্ছে আমাদের হচ্ছে পুতান্ডু নিউ ইয়ার ফেস্টিভ্যাল হচ্ছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে পয়লা বৈশাখ, এটা তুমিও পারবে, পহেলা বৈশাখ। বিহু তো আমি বলে দিয়েছি তোমাদের, যে আসামে হয়। দেন যেটা হচ্ছে গুজরাটে নিউ ইয়ার ফেস্টিভ্যাল, গুজরাটের যেটা সেটা হচ্ছে বেস্ট ফ্রেন্ডকে বেস্টু বলো না, বেস্টু বারস, ঠিক আছে। কেরালাতে বিশু। দেন জম্মু অ্যান্ড কাশ্মীরে হচ্ছে ফেস্টিভ্যাল যেটা রাও। অ্যান্ড উড়িষ্যাতে হচ্ছে পানা সংক্রান্তি, ঠিক আছে। এগুলো মনে রাখবে, এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। তো এ হচ্ছে আজকে তোমাদের যে ক্লাসটা, সেটা আজকের ক্লাস এখানেই শেষ হলো। মোটামুটি 30 থেকে 35
30 থেকে 35 মিনিটের এই লেকচারটা হয়েছে। তোমরা দেখেছো লেকচারটাতে আমরা কিভাবে করেছি, আর স্ট্যাটিক জিকে আমরা এভাবেই করব। নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের ডান্স ইম্পর্টেন্ট ডান্স অফ ইন্ডিয়া। এগুলো তোমাদের এক্সাম অবধি চলবে, এক্সাম অবধি তোমাদের এইভাবেই কনসেপ্ট ক্লিয়ার হবে, কনসেপ্ট ক্লিয়ার প্লাস প্র্যাকটিস। তোমরা ভাবছো যে এটার জন্য আমি প্র্যাকটিস কোশ্চান দেবো তোমাদের, যদি তুমি পেইড ব্যাচে অ্যাড হয়ে থাকো তোমাদের আমি এটার জন্য এই যে সেম প্রসেসে 50টা কোশ্চান দিয়ে দেবো ফেস্টিভ্যালে, ঠিক আছে? এমন করে করে আমরা আগে বলতে থাকবো, ঠিক আছে? তাহলে তোমরা যদি জয়েন হতে চাও আমাদের নিউ ব্যাচে, অবভিয়াসলি তোমরা মেসেজ করতে পারো 9216165730 নাম্বারে এবং কথা বলে নিতে পারো। আর সাথে তোমরা প্রিপারেশনটাকে নর্মাল, এত একটা ইন্টেন্সিভ প্রিপারেশন প্রথম থেকে করতে হবে না, নর্মালি আস্তে আস্তে একটু ফ্লোতে নিয়ে আসো 15 দিন 20 দিনের, তারপর আমরা ইন্টেন্সিভ যে প্রিপারেশনটা আছে এটা আমরা স্টার্ট করে দেবো, ফুল ইন্টেন্সিভ প্রিপারেশন, যেখানে আমি সায়েন্সও প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে, জয় হিন্দ, জয় ভারত।